2026 সালে কিভাবে কাজ করলে আমরা একটা ইউটিউব চ্যানেল প্রপারলি গ্রো করতে পারবো এবং আমাদের সেই চ্যানেলগুলোতে ইনকাম করতে পারবো, আজকে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। যদি তুমি একজন ইউটিউবার হয়ে থাকো তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখো, তোমাদের অনেক হেল্প হবে, অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। একটা চ্যানেল কিভাবে গ্রো করতে হয় আস্তে আস্তে শূন্য সাবস্ক্রাইব থেকে, আজকে যদি জানতে চাও অবশ্যই ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখতে হবে। অনেকেই তোমরা আমাকে কোশ্চেন করো, আমার ভিডিওর কমেন্টে, আমার লাইভে কোশ্চেন করো যে ভাই কয়টি ভিডিও আপলোড করলে আমরা বুঝতে পারবো যে আমাদের চ্যানেলের মধ্যে ভিউজ আসবে বা চ্যানেলটা র্যাঙ্ক করতে পারে। একটা তো আনুমানিক একটা কথা বলতে পারি আমরা যে এতগুলো ভিডিও ছাড়লে তারপর আমাদের চ্যানেলটা র্যাঙ্ক করতে পারে। তো আজকে এই বিষয়ে আলোচনা করব যে ইউটিউব চ্যানেলের মধ্যে এক্স্যাক্টলি কতগুলো ভিডিও আপলোড করলে চ্যানেলটা রান করবে বা বেশি ভিউজ আসবে। আমাদের 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ ফিল আপ হয়ে যাবে এবং 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে। আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। তো দেখো, 2026 সালে যদি তুমি একজন সাকসেসফুল ইউটিউবার হতে চাও তাহলে অবশ্যই কিছু নিয়ম ফলো করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে কি, নিয়মিত ভিডিও আপলোড করা। এটা প্রথমে মানতে হবে এবং টাইমলি ভিডিও আপলোড করতে হবে, সেটা হোক শর্ট বা লং ভিডিও। প্রথমত হচ্ছে এই নিয়মটা মানতে হবে। এখন দ্বিতীয়ত হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে এক্স্যাক্টলি চ্যানেলের মধ্যে কয়টি ভিডিও আপলোড করলে ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করে, এটাই তো প্রশ্ন। তো দেখো, এক্স্যাক্টলি এটা কোনোভাবে বলা যায় না বা কোনো ইউটিউবারও বলতে পারবে না যে একটা ইউটিউব চ্যানেলে কতগুলো ভিডিও আপলোড করলে চ্যানেলটা ভাইরাল হবে বা কোনো একটা ভিডিও র্যাঙ্ক করবে, লক্ষাধিক ভিউজ চলে আসবে, সেখান থেকে তোমাদের 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ ফিল আপ হয়ে যাবে এবং 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে। এগুলো কিন্তু কেউ বলতে পারবে না যে এক্স্যাক্টলি কত নাম্বার ভিডিও বা কতগুলো ভিডিও ছাড়লে চ্যানেলের মধ্যে এগুলো ভাইরাল হবে। তবে একটু আমরা এক্সপেক্ট করে বলতে পারি যে তোমার চ্যানেলের মধ্যে অ্যাটলিস্ট 100 ভিডিও থাকলে, অর্থাৎ 100টা ভিডিও থাকলে, তাহলে তুমি রিয়েল টাইম ভিউজ একটু পাওয়া শুরু করবে। রিয়েল টাইমটা কি, ওই যে 48 আওয়ার্সের মধ্যে যে ভিউজগুলো আমরা পেয়ে থাকি, অর্থাৎ ইউটিউব সার্চ থেকে, সাজেস্টেড ভিডিও থেকে, ব্রাউজ ফিচার থেকে, এগুলো হচ্ছে কি ইউটিউবের ট্রাফিক সোর্স, যেখান থেকে আমাদের ভিউজগুলো আসে। তো তুমি যদি 100টা ভিডিও আপলোড করো অ্যাটলিস্ট, তাহলে তোমার ভিডিওগুলো যদি 100 প্লাস হয়ে যায়, 110-20টা ভিডিও হয়ে যায় চ্যানেলের মধ্যে, তাহলে অবশ্যই কিন্তু তোমার চ্যানেলের মধ্যে কী হবে, আস্তে আস্তে কিন্তু ভিউজ ধরা শুরু হবে। তখন তুমি আশা করতে পারো যে হ্যাঁ, আমার এখন ভিডিও ভাইরালের সময় চলে এসেছে চ্যানেলের মধ্যে। কিন্তু তুমি 10টা ভিডিও আপলোড দিয়ে বলছো কেন ভিডিও র্যাঙ্ক করে না, 20টা 50টা 80টা ভিডিও ছেড়ে দিয়েছো, এখন ভাবছো যে কেন ভিউজ আসছে না, কেন চ্যানেলটার মধ্যে মনিটাইজ আমি পাচ্ছি না। দেখো ভাই, তোমার চ্যানেলের মধ্যে যতগুলো ভিডিও হবে তত কিন্তু কি হবে, নেটওয়ার্ক বিস্তারিত কিন্তু ছড়িয়ে যাবে। সো অবশ্যই প্রথম শর্ত হচ্ছে কি, ভিডিওর কোয়ালিটি ঠিক রেখে, ভিডিওর মধ্যে তথ্যপূর্ণ রেখে, কিছু বিনোদন রেখে, সেগুলো আমাদের ফিল আপ করে, অবশ্যই আমাদের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটাই কিন্তু ফিল আপ করে ভিডিওগুলো ছাড়তে হবে। এবং যত বেশি আমরা ভিডিও ছাড়তে পারবো ততই কিন্তু আমাদের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট। তো অবশ্যই কেউ হতাশ হবে না, 50টা ভিডিও আপলোড করে দিয়ে, 30টা ভিডিও আপলোড করে দিয়ে বলবে না যে ভাই কেন ভিউজ আসে না। অ্যাটলিস্ট 100 প্লাস ভিডিও আপলোড করো, এরপর দেখো ভিউজ ধরা শুরু হবে। এই 100 ভিডিও সাথে সাথে তোমার কিন্তু চ্যানেলের বয়স হবে কত, 3 মাস কি 4 মাস কিন্তু বয়স হয়ে যাবে, চ্যানেলের বয়স হয়ে যাবে। তখন দেখবে ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে, সাজেস্টেড ভিডিও থেকে ভিউজ আসবে এবং ব্রাউজ ফিচার থেকে কিন্তু ভিউজ আসবে। সো এই যে কথাগুলো বললাম সেগুলো কি, ট্রাফিক সোর্সগুলো রয়েছে, এগুলো কখন কাজ করবে, তোমার যখন চ্যানেলের মধ্যে পর্যাপ্ত ভিডিও থাকবে তখনই কিন্তু এগুলো কাজ করবে। যখন তোমার চ্যানেলের মধ্যে 100 প্লাস ভিডিও থাকবে তখন কিন্তু তোমার বিভিন্ন ভিডিওগুলো অন্যের ভিডিও সাজেস্টে যাবে। অর্থাৎ তুমি যে ক্যাটাগরিতে কাজ করো, আরও যে বড় বড় ইউটিউবার রয়েছে একই ক্যাটাগরিতে কাজ করে, তো সেগুলো কি হবে, তোমার ভিডিওগুলো তাদের ভিডিওর নিচে যাবে। কিন্তু এটা হচ্ছে কি, সাজেস্টেড ভিডিও, অর্থাৎ এগুলো হচ্ছে অন্যের ভিডিও নিচে কিন্তু শো করাবে যাতে ভিউজগুলো আসে। তো এগুলো কখন কাজ করবে, কাজ করবে হচ্ছে যখন তোমার চ্যানেলের মধ্যে 100 প্লাস ভিডিও হয়ে যাবে। তো আমাদের মূল টার্গেট কি, আমরা অ্যাটলিস্ট এখানে ইউটিউবে কাজ করতে আসলে অ্যাটলিস্ট 6 মাস হাতে নিয়ে আসব এবং 6 মাস কাজ করব, অ্যাটলিস্ট 100 প্লাস ভিডিও আপলোড করব। তারপর আমরা ভাববো যে কেন আমাদের এখন ভিউজ আসছে না এবং কেন আমাদের চ্যানেলের মধ্যে কোনো একটা ভিডিও র্যাঙ্ক করছে না। পাশাপাশি কিন্তু স্মার্ট ওয়ার্ক করতে হবে। সেগুলো কি, থাম্বনেল তৈরি করতে হবে, ভালো ভালো থাম্বনেল ডিজাইন করতে হবে, শিখতে হবে। ভিডিওগুলো প্রপারলি এসইও করে আপলোড করতে হবে এবং টাইমলি আপলোড করতে হবে। যে কোনো একটা নিশ অথবা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। মিক্সড ভিডিও আপলোড দেওয়া যাবে না। যদি তুমি এগুলো ফলো করে কাজ করতে পারো তাহলে অবশ্যই 6 মাস পরে গিয়ে
তোমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু 100, 150, 200 করে কিন্তু ভিউজ আসবে। তখন দেখবে সাবস্ক্রাইবারও গেইন হচ্ছে, ভিউজও গেইন হচ্ছে, ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি এক্স্যাক্টলি 2026 সালের কথা বললাম আমি, যে এভাবে কাজ করলে চ্যানেলের মধ্যে কিন্তু অবশ্যই ভিউজ ধরা শুরু হবে এবং কোনো একটা ভিডিও র‍্যাঙ্ক করতে পারে। সো অবশ্যই অ্যাটলিস্ট 100+ ভিডিও আপলোড করো চ্যানেলের মধ্যে, তারপর এক্সপেক্ট করো যে ভাই এখন চ্যানেলের মধ্যে আমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স আছে। এর আগে কিন্তু হবে না। অবশ্যই যারা নতুন কাজ করবে প্রথমত, তাদের কিন্তু একটু সময় বেশি লাগে। সো অবশ্যই এভাবে ধৈর্য নিয়ে কাজ করলে অবশ্যই ভিডিও র‍্যাঙ্ক করবে, বেশি ভিউজ কিন্তু আসবে, ভিউজ ধরা শুরু হবে। আর যারা সেকেন্ড টাইম কাজ করছো, আগে কোনো চ্যানেলে কাজ করছো এবং সেকেন্ড কোনো চ্যানেল খুলেছো, তাদের কিন্তু অনেক সময় কম লাগে। কেন সময় কম লাগবে? কারণ তারা থাম্বনেল তৈরি করতে পারে ভালো ভালো, ভিডিও আপলোডিং প্রসেস জানে, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সবকিছু দিয়ে কিন্তু ভিডিও আপলোড করতে পারে প্রপারলি এবং টাইমলি কাজ করে। তাদের মধ্যে একটা কি থাকে, নিয়মিত কাজ করা একটা মানসিকতা থাকে। এই জন্য কিন্তু তাদের মধ্যে একটা কাজ করার এক্সপিরিয়েন্স থাকে, এই জন্য তাদের সময় কম লাগে চ্যানেলটা গ্রো করতে। আর যারা নতুন কাজ করবে, একেবারে নতুন, তাদের কিন্তু একটু সময় বেশি লাগবে। সো অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে সফল হতে পারবে। আর অ্যাটলিস্ট 100+ ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ভিউজ ধরা শুরু হবে। তো আশা করি বুঝতে পারছো যে এক চ্যানেলের মধ্যে কতগুলো ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলের মধ্যে ভিউ ধরা শুরু হবে। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারো, কিছু জানতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং কমেন্টে বলো আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং তুমি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।